হ্যালো ফ্রেন্ড, আজকে আমি রান্না করব ভোলা মাছ দিয়ে গাটি কচু আর আলু দিয়ে ঝোল। এখানে আছে ভোলা মাছ, আলু আর এই গাটি কচু, আর একটা তেলাপিয়া মাছ আছে, ওটা আমি ভেজে আলাদা করে রেখে দেবো ছেলের জন্য। আর এখানে আছে মশলার মধ্যে কী আছে: কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, সামান্য কাশ্মীরি মির্চ। এবার আদা, লঙ্কা, জিরে, ধনেটা আমি একটু পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে আমার। পেস্ট করার পরে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়েছি, একটু তেলটা গরম হবে। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হচ্ছে, তার সাথে একটু মাছগুলোকে একটু ঠিক করে দিলাম। এবার মাছগুলোকে আমি উল্টে দেবো, উলট পালট করে একটু ভাজা করে নেব। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে একদম কড়া কড়া হয়ে যাবে। আর ভোলা মাছ তো একটু হালকা ভাজলেই বেশি ভালো লাগবে, তো একটু হালকা করেই ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম মাছগুলোকে। খুব বেশি আমি ভাজিনি। তারপরে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ছেড়ে দেব। আমি অবশ্য এই কাটি কচু দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল শ্বশুর বাড়িতে এসেই ফার্স্ট খেয়েছি। এর আগে আমি কখনো খাইনি আমার বাবার বাড়িতে। যাই হোক, দেখো সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। তুলে তেল পড়ে যাচ্ছে, বারবার তুলতেই পারছি না। আর মাছগুলো মাথার দিকগুলো কেমন ভেঙেও যাচ্ছে। যাই হোক, এরপরে ওই তেলের মধ্যেই আমি আলু আর গাটিটা একসাথেই দিয়ে দিচ্ছি। একসাথেই দিয়ে দেবো, ওটা তো ভাজা হবে। তার মধ্যে একটু সামান্য হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এটা আমি একটু ঢেকে দেবো, কারণ আলুগুলো আর গাটিগুলো একটু সেদ্ধ না হলে হবে না। সামান্য একটু সেদ্ধ হোক, তাই আমি ঢেকে দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখলাম যে মোটামুটি ভাজা হয়েছে, হয়তো সেদ্ধ অতটা হয়নি। এইবারে আমি দুটোকে তুলে দেবো। খুন্তি দিয়ে তুলতে পারবো না, তাই হাতাটা দিয়ে তুলছি। তার মধ্যে হাতে ক্যামেরা রয়েছে, মোবাইলটা রয়েছে, খুব প্রবলেমও হচ্ছে। এবার কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যে আমি আর একটু সামান্য তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব একটা তেজপাতা ছিঁড়ে দেব, আর দিয়েছি সাদা জিরে। তেজপাতা সাদা জিরেটা হালকা একটু ফ্রাই হোক, একটা হালকা স্মেল বেরোবে, তখনই আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা দিলাম। আর গ্রাইন্ডারটাও একটু ধুয়ে দিয়ে দিলাম জলটা। এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি মির্চটাও একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম যাতে পুড়ে না ওঠে। মশলাটাকে একটু কষাচ্ছি। করতে সামান্য একটু টাইম লাগবে। একটু হালকা একটু চিনি দিলাম যাতে কালারটা সুন্দর হয়। একদম 1 চিমটে সামান্য, নামে জাস্ট দিয়েছি, বেশি দিইনি। মশলাটা 50% কষা হয়ে যাওয়ার পরে আমি গাটি আর আলুটা দিয়ে দিয়েছি, যাতে এই বাকি মশলাটা কষানোর সাথে সাথে আলু আর গাটিটা একটু সেদ্ধ হবে, আর দুটোর ভিতরে মশলাটাও একটু ঢুকবে। দেখো আমার গাটি কচু আর আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। জল একটু উষ্ণ গরম করে নিয়েছি পাশে গ্যাসে। এবার জলটা ঢেলে দিয়েছি। জলটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু ঢেকে দেবো। মাছটা আমি এখন দেবো না, কারণ ভোলা মাছ তো খুব নরম মাছ, বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ভেঙে যাবে। আমি ঢেকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে আলু আর গাটিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তারপরে মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। মাছগুলোকে ছেড়ে আমি মিনিট
5-7 আর একটু ফুটিয়েছি, তার থেকেও কম, 4-5 মিনিট হয়তো ফুটিয়েছি। তার সাথে গাঁটিটা আলুটা আর একটু সেদ্ধ হবে। দেখলাম সামান্য আর একটু সেদ্ধ হবে, বাকিটা মাছটা হওয়ার সাথে সাথে আলুটার গাঁটিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখছি আলু আর গাঁটিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমার নামানোর পালা। নামাবো, এক হাতে ফোন এক হাতে খুন্তি, খুব প্রবলেম হচ্ছে। এবার নামাচ্ছি। নামানো হয়ে গেল আমার কাটি কচু দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। কিন্তু তোমরা ভাবছো কাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল বেশ একটা লেইলেই ভাব চলে আসবে না, তো না, একদমই নয়। দেখো একদম পাতলা ঝোল হয়েছে। এটা আমি এই বাড়িতে শ্বশুর বাড়িতে এসেই শিখেছি এই রান্নাটা। ভালোই লাগে খেতে, কিন্তু আজকে আমি খেয়ে দেখতে পারবো না, আজকে সোমবার, আমার নিরামিষের দিন। কেমন লাগলো জানিও, রান্না করে ট্রাই করতে পারো, আর ভালো লাগলে শেয়ার আর কমেন্ট করো, সাথে থেকো। থ্যাংক ইউ।